আমাদের মাঝে অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, তারা অনেক সময় এই কথা বলেন যে ইসলাম ধর্মে আল্লাহ তার প্রশংসা শুনতে পছন্দ করেন, খ্রিস্টান ধর্মে যিশু পছন্দ করেন। এরকম বৌদ্ধ, হিন্দু সব ধর্মের একটা কথা প্রচলিত আছে, একটু বুদ্ধিমান যারা তাদের মধ্যে। এখন তারা কত বুদ্ধিমান সেটা নির্ভর করছে। তারা বলেন কি যে আল্লাহ এত প্রশংসা চান কেন, কথায় কথায় আমরা তার নাম নিই, তার প্রশংসা করি। এটার কারণ হচ্ছে আসলে আমাদের মাঝেই সম্পর্কটা সুন্দর করার জন্য এটা করেন। আমি কয়েকটা উদাহরণ দিব। এই যে শুক্রবারে একটু আগে নামাজ হলো, যখন জামাতে দাঁড়াবেন তখন কিন্তু পায়ের সাথে পা মেলানো, কাঁধের সাথে কাঁধ মেলানোর কথা বলেছে। এটা কি আল্লাহর প্রশংসা বোঝাচ্ছে, নাকি আমাদের মধ্যে ভালো সম্পর্ক যাতে হয় সেটা বোঝাচ্ছে? মানে এই যে প্রশ্ন, হয় আল্লাহর প্রশংসা বোঝাচ্ছে, না হয় আমাদের মধ্যে সুসম্পর্ক বোঝাচ্ছে। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমাদের মধ্যে সুসম্পর্ক বোঝাচ্ছে। কেন? কারণ পায়ের সাথে পা মিলাতে গেলে আল্লাহর প্রতি কনসেন্ট্রেশন কমে যায়। অনেক সময় পায়ে পায়ে লেগেও যেতে পারে, ওইদিকে একটা অ্যাটেনশন থাকে। উঠে অনেকে আবার পায়ের দিকে তাকিয়ে ভালো করে পায়ের সাথে মিলিয়ে নেন, সারিবদ্ধ হন। এটা কি আল্লাহর প্রশংসা বোঝাচ্ছে? না। এটা মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা, একে অপরের পাশে দাঁড়ানো সেটা বোঝাচ্ছে। আর একটা বোঝাচ্ছে হলো ধন রত্ন, এটা সেটা মানুষকে পার্থক্য করে না, পার্থক্য করে মানুষের মধ্যে মনুষ্যত্ব। তাহলে আপনি জ্ঞানী আর একজন গর্ধব, তার পায়ের সাথে আপনি পা মেলাবেন কেন? কারণ গর্ধব হলেও আপনি তাকে সম্মান করেন, তাকে ভালোবাসেন, তার পাশে আপনি দাঁড়াতে চান। এই ভ্রাতৃত্ববোধ, এই সুসম্পর্ক বজায় রাখার জন্য জামাতে নামাজ পড়ার বিধান। এখানে আল্লাহর প্রশংসা বোঝাচ্ছে না। এবার আমরা দ্বিতীয়তে চলে যাই, ঈদের নামাজ। তাহলে ঈদের নামাজের দিনে এই যে আপনি মজা করবেন, আড্ডা মারবেন, ফুর্তি করবেন, কিন্তু এই ঈদের দিনেও আবার একটা সময়ে ঈদগাহে জমায়েত হয়ে আমরা নামাজ পড়ি। তাহলে আল্লাহর প্রশংসা, তার মানে আল্লাহ চাচ্ছেন যে আজকেও তোমরা যে ঈদের আনন্দ করছো সেটা আমাকে খুশি করে, আমাকে প্রশংসা করে, আমার গুণ কীর্তন করে তুমি ঈদের নামাজ পড়ে তারপরে তোমরা ফুর্তি করো না। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে একত্র বসবাস, একে অপরের সাহায্যে আসা, এটাই বোঝাচ্ছেন। কেন? কারণ ওই নামাজ না থাকলে কিন্তু অধিকাংশ মানুষই বিচ্ছিন্ন হয়ে যাবে, দলবদ্ধ হবে না, বন্ধুর সাথে দেখা নাও করতে পারে, তারা হয়তো দুই চারজন মিলে রং তামাশা করে বেড়াতে পারে। তাহলে সবাই মিলে যখন ঈদগাহে যাচ্ছি তখন কিন্তু সবাই একত্রিত হচ্ছি। একটু নামাজ পড়ে নিলাম, একটু খুতবা শুনলাম, তারপরে আমরা কোলাকুলি, আড্ডা, মজা, একসাথে চা খাওয়া, একটা সুন্দর সম্পর্ক করা, কবর জিয়ারত, এই ধরনের ব্যাপারগুলো আছে। তার মানে ঘুরে ফিরে আল্লাহর প্রশংসা বোঝাচ্ছে না, বোঝাচ্ছে হলো আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা। এবং সেটার একটা যে ম্যাড়ের মতো একটা যে ধানের যে বিচালি, একটা মাঝখানে গরু থাকে আর আশেপাশে কয়েকটা গরু ঘুরে, তাহলে মাঝখানের গরুটা যদি সরে যায় তাহলে ধানের উপর দিয়ে অন্য গরুগুলো হাঁটবে না। তার মানে ম্যাড়ের মতো ভেতরে একটা সেন্টার আছে আল্লাহ। আল্লাহকে প্রশংসা করে, আল্লাহর প্রয়োজনে, আল্লাহর কথা শুনে, তার অর্ডার ফলো করে আমরা নামাজ পড়ি। কিন্তু এর মাঝখান দিয়ে হবে কি, সবাই একসাথে হলাম, একসাথে হয়ে একে অপরের সাথে সুন্দর সম্পর্ক, একটা আদান প্রদান হলো। পরীক্ষা না থাকলে ছাত্র জীবনে অনেক সুখ বলা হয়। এই ছাত্র জীবন সুখের জীবন যদি না থাকতো পরীক্ষা। এখন আমি বলি যে এটাও ভুল, কারণ এই পরীক্ষা আছে বলে সব ছেলে মেয়েরা একসাথে থাকে। আবার এই পরীক্ষা আছে বলে সবাই ক্লাস করতে যায়। আবার সবাই ক্লাস করতে গেলে কি হয়, ক্লাসের পর একটা মজা হয়, একটা আড্ডা হয়, একটা সুসম্পর্ক হয়। দেখবেন এক বন্ধু আরেক বন্ধুকে বিপদে সাহায্য করে। কেন? কারণ তাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়েছে। একসাথে চা খেয়ে একসাথে বেড়াতে গেলে একটা ভ্রাতৃত্ব, একটা সহমর্মিতা, সহযোগিতা, এগুলো কাজ করে।
এগুলো কোনো জায়গাতেই কিন্তু আপনি হিসাব করে দেখলে আল্লাহ প্রশংসা চাচ্ছে, আল্লাহ প্রশংসা ছাড়া সে অসুখী তা কিন্তু না। এটা একটা পদ্ধতি, এর বাঁধনে বাঁধতে চায় যে এই জিনিসটা আল্লাহকে যদি আমরা প্রশংসা না করি, আল্লাহর কথা আমরা যদি না শুনি, তাহলে আমাদের মধ্যেও বিভ্রান্তি হবে। আমরা একে অপরের প্রতি সহানুভূতি সহযোগিতার হাত বাড়াবো না। একত্রিত করার জন্য যেমন ক্লাস আছে, সেই ক্লাসে গিয়ে আপনি একটু কষ্ট করলেন কিন্তু পরে আপনি মজা পেলেন, পরীক্ষাতে একটু কষ্ট করলেন কিন্তু পরীক্ষার পরে আপনি অনেক মজা পেলেন। তো আসল দর্শনটা হলো এখানে, ভেতরে যে জ্ঞান সেটাই এটা বলে। এখন মৌলবী বা যারা আমার সাথে দ্বিমত করবেন, হতে পারে আমি জ্ঞানী না, আমি ভুল বলছি, হতে পারে। তবে বিষয়টা হলো যে তাদের অনেক গবেষণার দরকার আছে, তাদের অনেক দর্শন চর্চার দরকার আছে, তাদের জ্ঞান চর্চার দরকার আছে। এবং ইসলাম এটাও বলা হয়েছে যে প্রত্যেক নর ও নারীকে শিক্ষা অর্জন করা ফরজ। জ্ঞান যদি আপনার বেশি হয়, তাহলে আপনি এশার নামাজ পড়ে ঘুমালেন, ফজরের নামাজ পড়লেন, সবে কদরেও যদি হয় তাহলে আপনিই বেশি সওয়াব পাবেন। আর যে ব্যক্তিটা জ্ঞানী না, যে ব্যক্তিটার বুদ্ধিটা কম, সে সারা রাত ইবাদত করলে অনেক সওয়াব পাবেন, কিন্তু ওই জ্ঞানী ব্যক্তির থেকে কম পাবেন। তার মানে হলো যে একটা সুসম্পর্ক, যেমন ধরেন আপনার সন্তান দুইটা, দুইটা সন্তান যখন মারামারি করে তখন আপনার খারাপ লাগে, আবার দুইটা সন্তান যখন একসাথে খেলে মজা করে, এই দৃশ্যটা দেখে আপনি খুব মজা পান। তো আমরা যখন সুসম্পর্ক বজায় রাখবো, একে অপরের সাহায্যে এগিয়ে আসবো, আমরা ভালো কিছু একে অপরের জন্য করতে চাইবো, করার চেষ্টা করব, তখন আল্লাহ দেখে খুশি হবে। যেমন রোজার মধ্যে বলা হয় যে দেখো আমাকে কেমন ভয় করে, যে ইফতারের খাবার নিয়ে বসে আছে কিন্তু খাচ্ছে না আজান না পড়া পর্যন্ত। একটা বন্ধন, একটা গিট। হিন্দু ধর্মে 7 পাকে বাধা বলে। তার মানে একটা পাকের মানে হলো যে স্ত্রীর প্রতি হাজবেন্ডের দায়িত্ব, আর একটা পাকের সহানুভূতি, এইরকম 7টা পাক দেওয়া হয়। এটার অর্থই হলো যে 7 পাকে বাধা, তার মানে 7টা দায়িত্ব, চরম দায়িত্ব স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামী। এটা বোঝাচ্ছে, শুধু স্বামীরই দায়িত্ব আছে তা কিন্তু না, 7টা দায়িত্ব বোঝাতে এই যে হিন্দুদের মধ্যে এটা করা হয়। আবার অনেকে বলে যে হিন্দুরা পূজা করে, এটা তো ইসলাম বিরোধী, ইসলাম এটা মানে না। কিন্তু তারা যেটা ভাবে সেটা হলো যে আমরা যেমন মক্কা আল্লাহর ঘর, আল্লাহ ওখানে আছে বলে আপনারা কল্পনা করে সিজদা দিই, কেবলামুখী হয়ে সিজদা দিই, সেটা ইসলাম ধর্মে বলা হয়েছে। কিন্তু হিন্দুরা আবার কি করে, তারা আবার একটা দেব বানায়, দেবী বানায়, বানিয়ে তাকে সিজদা করে। এই পদ্ধতির মধ্যে ত্রুটি আছে, ইসলাম ধর্ম এটা বরদাস্ত করে না, কিন্তু তারা এটাকে মনে করে। কিন্তু এই মনে করাটাকে আমরা তাচ্ছিল্য করি যে পূজা ও তো মানে মাটির তৈরি, ওকে কেন সিজদা করছে। আসলে সিজদা করা যাবে না, ইসলাম বিরোধী, কোনোভাবেই শিরক করা যাবে না। কিন্তু তারা কল্পনা করে ওই মূর্তিটা তৈরি করছে যে এটাই দেবতা, তখন প্রণাম করছি। আর আমরা আল্লাহর ঘর তৈরি করেছে মক্কায়, সেই ঘরের দিকে বা কেবলামুখী হয়ে আমরা নামাজ পড়লে আমরা বোঝাচ্ছি যে আল্লাহকে সিজদা করছি। তো দর্শন খুব জরুরি, জ্ঞান একটা জরুরি। দর্শন মানে জ্ঞান, জ্ঞান মানেই দর্শন। তো এগুলো ভাবার বিষয় আছে। আমার ভাবনা যে পরিপূর্ণ ঠিক তা কিন্তু না, আমি একটা ভাবনার মধ্যে দিয়ে আমি এই কথাগুলো বললাম। আর আপনি যে কথাটা বলছেন সেটাও কি আপনি ভেবে ভেবে বলছেন? আপনি ঠিক বলতে পারেন, কিন্তু ঠিক বলার সাথে আবার গুরুত্বপূর্ণ হলো আপনি কি ভেবে বুদ্ধি করে জ্ঞান দিয়ে চর্চা করে বলছেন, নাকি আপনি এমনি এমনি বলে ফেলছেন। এই পার্থক্যটাও আমাদের বোঝা দরকার।